यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाईर करे चरण वंदन जहाँ विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्द्रश्च स्खलत्पादगतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्त सन्तो बलम जे काले देखे जगन्नाथ श्रीराम सुभद्रा साथ तबे जाने आइलाम कुरुक्षेत्र सफल हইল জীবন দেখিনো পদ্মলোচন জুড়াইল তনু মন নেত্র গৌড়ীয় বৈষ্ণবাচার্য परम पूज्य पाद श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण
তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর নীলাচল লীলায় অতি সুগম্ভীর গম্ভীরা লীলা বর্ণনা করছেন। আমরা এই শ্রী গম্ভীরা লীলা সূত্ররূপী কবিরাজ যা আস্বাদন করেছেন এবং তার ধারামৃত দান করেছেন তাই আস্বাদন করে যাচ্ছি। এই লীলাই হচ্ছে শ্রীমন মহাপ্রভু দিব্যোন্মাদ লীলা, এই গম্ভীরা লীলা শ্রীকৃষ্ণ বিরহ জনিত যে বিপ্রলম্ভ রসের আস্বাদন, এটি হচ্ছে এই শ্রী শ্রী দিব্যোন্মাদ। এই যে দিব্যোন্মাদ, এটি একমাত্র শ্রী শ্রী বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর ভাব সম্পত্তি, এটি তার এক চেটিয়া। এই ভাব সম্পদ আর অন্য কোনো প্রেমিকের আধারে নেই। ব্রজেন্দ্রনন্দন এই ভাব সম্পদের যে আস্বাদন, এই ব্রজলীলায় সে আস্বাদনেই হয়েছেন প্রলুব্ধ, লোভাতুর, এবং এই রাধারানীর ভাব মাধুরী আস্বাদনের নিমিত্ত তিনি করেছেন রাধারানীর ভাব এবং কান্তিকে অঙ্গীকার, আর গৌরাঙ্গ রূপে হয়েছেন অবতীর্ণ। সুতরাং এই যে রাধারানীর দিব্যোন্মাদ আর শ্রীমন মহাপ্রভুর দিব্যোন্মাদ, এই দুইটি জিনিস স্বরূপত এক হলো, কিন্তু এই যে ভাব বৈকল্যে, ভাবের আতিশয্যে, গাম্ভীর্যে এই শ্রীমন মহাপ্রভুর এই গম্ভীরা লীলার এই অতিশয় আধিক্য জানতে হবে। কারণ এই গম্ভীরা লীলা শ্রী শ্রী রাধারানী নিজস্ব ভাব সম্পত্তি, এই দিব্যোন্মাদ তার নিজস্ব ভাব সম্পত্তি বলেই সেই আধারে ততখানি আলোড়ন আনতে পারেনি এই দিব্যোন্মাদ লীলা। কিন্তু মহাপ্রভু যে অঙ্গীকার করেছেন গোবিন্দ, এটি তো গোবিন্দের আধার, এই গোবিন্দের আধার বলেই এখানে ভাবের আতিশয্য, আলোড়ন ইত্যাদি শ্রী শ্রী রাধারানীর থেকেও অতিশয় অধিক। সেই যে ভাবাধিক্য এই সূত্রে শিল কবিরাজ গোস্বামীপাদ তাই বর্ণনা করে যাচ্ছে। বলছেন, যে কালে দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাত,
তবে জানে আইলাম কুরুক্ষেত্র। এই যে ত্রিপদীটি, এই ত্রিপদীর অন্বয় করতে হবে কিরূপ? এই শ্রীরাম ও সুভদ্রা সাত যে কালে জগন্নাথ দেখে, মহাপ্রভু যখন শ্রীরাম সুভদ্রার সঙ্গে জগন্নাথ দর্শন করছেন, এই তবে জানে আইলাম কুরুক্ষেত্র, তখন তিনি মনে করেন যে আমি কুরুক্ষেত্রে এসেছি। তাহলে এর দ্বারা বোঝা যায় যে বিশ্বের মানুষ লক্ষ লক্ষ তারা যেভাবে জগন্নাথ দর্শন করেন, মহাপ্রভু কিন্তু সেইভাবে জগন্নাথ দর্শন করেন না। কারণ দর্শনের বৈলক্ষণ্য আছে। এই বিশ্বের যারা জগন্নাথের দর্শক, তারা তো জগন্নাথ দেবকে শ্রীরাম এবং সুভদ্রার সঙ্গেই দেখেন, তারা তো অন্য রূপ দেখেন না। কিন্তু মহাপ্রভু তিনি সব সময় ওই শ্রীরাম এবং সুভদ্রার সঙ্গে জগন্নাথ দর্শন করতে পারেন না, করেন না। এই ত্রিপুরীতে তাই জানা যাচ্ছে যে কালে শ্রীরাম ও সুভদ্রা সাত জগন্নাথ দেখে, সেই কালে মনে করেন আইলাম কুরুক্ষেত্র, তখন মনে করেন কুরুক্ষেত্রে এসেছি। তাহলে অন্যরূপ দর্শনও আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যেখানে বিস্তারিতভাবে এই শ্রী গম্ভীরা লীলা বর্ণনা করেছেন আমাদের শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ, সেই চতুর্দশ পরিচ্ছেদের থেকে একবারে 20 পরিচ্ছেদ পর্যন্ত, এই কয়েকটি পরিচ্ছেদে অন্তলীলায়, এতেই তো গম্ভীরা লীলা বর্ণনা করেছেন। বারবার বারবার এই জগন্নাথ দর্শনের বিপর্যয় এসেছে। যেমন চতুর্দশ অধ্যায় আমরা দেখতে পেয়েছি, আরম্ভ করছেন গম্ভীরা লীলা বিস্তারিতভাবে, বলছেন একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাস লীলা করে দেখিলা স্বপন, তদাকার কারিতা চিত্তবৃত্তিত্ব। রাধারানীর ভাব নিয়েছেন তো? রাধারানী যে কৃষ্ণময়ী, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুরে। কৃষ্ণময়ী রাধারানী যেখানে যেখানে তার দৃষ্টি পতিত হয়, সেইখানে সেইখানে কৃষ্ণের স্ফুরণ সর্বত্র, অন্তরে বাহিরে কৃষ্ণ। তো সেই ভাবটি নিয়েছেন তো, এই জন্য সর্বত্রই শ্রীকৃষ্ণ স্ফূর্তি। নিদ্রা যান, স্বপ্ন দেখেন, কৃষ্ণলীলা দেখেন। জাগরণী যেখানে নেত্র পড়ে, সেইখানেই শ্রীকৃষ্ণের স্ফূর্তি হয়। এই তদাকার কারিত চিত্রবৃত্তিত্ব। তো সুতরাং ঘুমিয়ে আছেন, দেখছেন শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন।
মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, আর মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্রনন্দন। সেই রসে আবিষ্ট হয়ে গেলেন মহাপ্রভু। রাস দেখছেন তো রাসই দেখছেন। প্রাতঃকাল হয়ে গেল। দৈনন্দিন যে সময়ে শয্যা ত্যাগ করেন, ঘুমিয়ে আছেন আজ, তখন গোবিন্দ প্রভুকে জাগাচ্ছে। তো জাগলে নিদ্রাভঙ্গ হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল। কোথা থেকে কোথায় এসে গেলেন। প্রভু দুঃখী হইলা। তো এত যে আবেশ, নিরবধি শ্রীকৃষ্ণ আবেশ এই 12 বর্ষ, তাহলে দেহযাত্রাদি কি রূপে নির্বাহিত হয়? গোসাইপাদ বলেন, দেহের স্বভাবে করে স্নান ভোজন কৃত্য। ওটা দেহের স্বভাবে হয়। একটা দৃষ্টান্ত দিয়েছেন, কুমারের চাক যেন সতত ফিরয়। ওই কুমারের চাক ফিরছে, মধ্যে মধ্যে যখন মন্দীভূত হয়ে আসছে তখন একবার চালিয়ে দিচ্ছে, আর ফিরছে তো ফিরছেই। এটি যেন তার স্বভাব। তো প্রভুর দেহের স্বভাবে স্নান ভোজন কৃত্য হয়। চিত্তমন অন্য রাজ্যে সতত। জগন্নাথ দর্শন প্রভুর নিত্যকর্ম। প্রাতঃকালে প্রাতঃক্রিয়া, স্নানাদির পরে আগে জগন্নাথ দর্শন। জগন্নাথ দর্শনে গেছেন। সেদিন জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। সেদিন সেই সুভদ্রা বলভদ্র আর জগন্নাথের স্বরূপটি দেখছেন না। আর সেদিন সেই জগন্নাথের গোল গোল নেত্র আর ওই প্রকার হস্তপদ সেও দেখছেন না। কি দেখছেন? সুভদ্রা বলভদ্র সিংহাসনে নাই, শ্রী জগন্নাথ দেব আছেন, এবং তিনিও সেই যথাবস্থিত স্বরূপে নেই। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মুরলী বদন রূপী বিরাজমান করছেন। বাম পদের অগ্রে দক্ষিণ চরণটি স্থাপিত। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, অধর কিশলয়ে মুরলী বিন্যস্ত আছে। এইভাবে প্রভুকে দর্শন দিলেন। দুটি কারণ। একটি তো প্রভুর ওই তদাকার চিত্তবৃত্তিটাও তো আছেই। তাহা কৃষ্ণ স্ফুরে, যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আর একটি জিনিস আছে, প্রভুর 3 দশায় সবসময় স্থিতি থাকে। একটি বাহ্য দশা, আর একটি অর্ধবাহ্য দশা, আর একটি অন্তর্দশা। তো বাহ্য দশা যখন থাকে ভক্তগণের সঙ্গে ইষ্টগোষ্ঠী ইত্যাদি আলাপ করেন, দিনের বেলা ভক্ত সঙ্গে এই বাহ্য দশা, তখনও কিন্তু অন্তরে আমি রাধা এই ভাবটি থাকে। যেমন সিদ্ধ পুরুষ যারা, জাত রতি জাত প্রেম, তাদের যেমন অহংতা এবং মমতা, এই দুইটি অহংকারের বৃত্তি
যেন দেহকে ত্যাগ করেই অবস্থান করে। দেহ আছে, দেহের কার্য যা কিছু তাও চলছে, কিন্তু নিজের সিদ্ধ স্বরূপের অভিমানী স্থিত আছে এবং সেখানে অভীষ্ট দেবী যে আমার, আর দৃশ্যমান জগতে কেউ বা কিছু আমার নেই, এটি অব্যভিচারী রূপে থাকে। তেমনি বাহ্যদশাও মহাপ্রভুর রাধাভাবের যে স্রোত, সেই আনন্দময় স্রোতটি প্রবাহিত থাকে। অর্ধবাহ্যদশায় কিছু ঘোর ভাব থাকে, কিছু বাহ্যদশাও থাকে, আর অন্তর্দশায় নিজেকে পূর্ণ রাধারূপেই মনে করেন। তো শ্রী শ্রী রাধারানীর উৎকণ্ঠায় আর জগন্নাথ দেব সিংহাসনে ওই বলভদ্র সুভদ্রার সঙ্গে থাকতে পারেন না, এটিও একটি কারণ। একটা তদাকার চিত্তবৃত্তিত্ব, আর একটি জগন্নাথের সাক্ষাৎ মুরলীধারী রূপে রাধার নিকটে আত্মপ্রকাশ। তার কারণ এই লীলাক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, যেদিন এই ব্রজে যখন গোপীগণকে পরিহাস করার জন্য নারায়ণ মূর্তি ধারণ করলেন, চার ভুজ প্রকট করে রাধাকে পাওয়ার জন্য গোপীগণ চলে গেলেন, প্রণাম করলেন, নম নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচাহ বিষাদ। তারপরে রাধারানী এলেন, তো তারে দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। উনি মনে মনে ভাবছেন একটু ভাষ্যরস আস্বাদন হবে, ইনিও কি নম নারায়ণ দেব বলেন না কি বলেন, কিন্তু ঢুকাইল দুই ভুজ রাধার অগ্রেতে, বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখিতে। বিষয় এবং আশ্রয় দুইটি তত্ত্ব, অতএব আশ্রয় তত্ত্ব ভক্তের যেমন যে স্বরূপে ভগবানকে দর্শন করার উদগ্র বাসনা, বিষয় স্বরূপের তো সেই রূপ তাকে পাওয়ার এবং দেখার বাসনা, দুইটি তো প্রবল। কারণ ভগবানের অন্তরে তো কোনো কামনা নেই, উনি তো আত্মারাম শিরোমণি, কিন্তু ভক্তের প্রেমেই তো কামনা জাগায়। অতএব নিজের অনুরূপ কামনাই তো ভক্তের প্রেম জাগাবে। এই জন্য সেদিন আর তিনি যখন পূর্ণ রাধা বলেই নিজেকে মনে করে দর্শন করতে আসেন, প্রচণ্ড উদগ্র আকাঙ্ক্ষায় লালসায়, তখন দেখেন মুরলীধারী। দর্শন করছেন জগন্নাথ মুরলীধারী রূপে আবিষ্ট হয়ে আছেন মহাপ্রভু। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া জগন্নাথে দেখে প্রভু স্কন্ধে পদ দিয়া। সহস্র সহস্র সব দর্শক প্রভুর অগ্রে দেখছেন, কারণ প্রভু তো সেই গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে আছেন। গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়েই দর্শন করার তার নিয়ম। এখন এক স্ত্রী সেই ভিড়ে জগন্নাথ দর্শন না পেয়ে গরুর স্তম্ভটিকে ধরে প্রভুর কাঁধের উপরে চড়ে গেছে।
প্রভু তো তন্ময় হয়ে আছেন, সাক্ষাৎ মুরলীধারী রূপ দর্শন করছেন, তো আবিষ্ট হয়ে আছেন। হঠাৎ গোবিন্দের দৃষ্টি পড়ে গেছে, আরে নামো 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 নামো, কোথায়? প্রভুর কাঁধের উপরে উঠে গেছে। আস্তে আস্তে সেই স্থিত নামলেন, নেমে প্রভুর চরণে প্রণাম করলেন, ক্ষমা চাইলেন, আরতির সঙ্গে ক্ষমা চাইলেন। তো প্রভু বলছেন কি, ওহো এত আরতি জগন্নাথ আমারে না দিলাম। জগন্নাথের আবিষ্ট ইহার তনু মন প্রাণে আমার কাঁধে পদ দিয়েছে তা নাই জানে, আমার কাঁধে পা দিয়েছে তাও জানে না। ওহো ভাগ্যবতী এই বন্ধ ইহার পায়, ইহার প্রসাদে হইছে আমারও বা হয়। একটা অতি গূঢ় শিক্ষা মহাপ্রভু নিজজনকে দান করলেন। কারণ এই যে আবিষ্টতা, তার জগন্নাথের দর্শনের নিমিত্ত এই আবিষ্টতা যে আধারী, সত্যি সে আধার অতিশয় বন্দনীয়, কিন্তু আধারটা তো স্ত্রীর। একদিন দেবদাসীর গান শুনে ছুটে যাচ্ছিলেন মহাপ্রভু, সিজের বাড়ি পায়ে ফুটছিল, সেদিকে লক্ষ্য নেই। কিন্তু যেমনি স্ত্রী গায় বলে গোবিন্দ কোলে করলেন, তেমনি বললেন, আজ গোবিন্দ আমার প্রাণ রক্ষা করলে, স্ত্রী স্পর্শ হইলে আমার হইত মরণ। কিন্তু আজ সেই স্ত্রী তো কাঁধের উপরে, বন্ধ ইহার পায়, ইহার প্রসাদে হইছে আমারও বা হয়। এই ভক্তি সম্পর্ক নিয়ে যে আধারে এই আবেশ, সে আধারটি এত বন্দনীয়। এখন বাহ্য এসে গেল, স্ত্রী দর্শন হলো, আলাপ হলো, তো হতে তখন প্রভু জগন্নাথের স্বরূপ দেখিল। তখন দেখছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। তো কাহা কুরুক্ষেত্র আইলাম, সেই কাহা বৃন্দাবন। প্রভু যখন প্রথম দর্শনে আসেন, তখন তো মুরলীধারী রূপে দেখেন, সেইভাবে তো আবিষ্ট ছিলেন। এখন কোথার থেকে কোথায় পড়লেন, কাহা কুরুক্ষেত্র আইলাম, ওহো কাহা বৃন্দাবন, এখনই তো বৃন্দাবনে কৃষ্ণ দর্শন পেয়েছিলাম, কোথায় এলাম? কুরুক্ষেত্র। এই জন্য বলছেন, যে কালে দেখি জগন্নাথ, শ্রীরাম সুভদ্রা সাত, তবে জানে আইলাম কুরুক্ষেত্র। যখন এই অবস্থাটা হয়, স্বরূপে যখন জগন্নাথকে দেখেন, তখন মনে করেন কুরুক্ষেত্রে এসেছে। তারপর সেখানে থেকে তো গৃহে গেলেন। গৃহে যে সেই বৃন্দাবনী স্ফূর্তি, সেই বৃন্দাবনে প্রভুকে হয়ে পেয়েছি, কৃষ্ণকে পেয়েছি জ্ঞান। কিভাবে সারাদিন এই রূপে কাটল। রাত্রিতে সেই রসময়ী গম্ভীরা লীলা, স্বরূপ দামোদর রামানন্দ সঙ্গে এক গূঢ় গম্ভীর রহস্যময় ভাব। বন্ধুগণ, ওহো আমার চিত্ত মন, আমার মন,
আমার 10 ইন্দ্রিয়কে শিষ্য করে যোগী হয়ে বৃন্দাবনে চলে গেল। এইসব অতি গূঢ় গম্ভীর রহস্যময় ব্যাপার। মানবীয় বুদ্ধির ধারণার সর্বথা অতীত ব্যাপার। প্রভুর মন ইন্দ্রিয়রূপ শিষ্যগণকে নিয়ে আর এই দেহরূপ সদনকে ছেড়ে আর যোগী হয়ে বৃন্দাবনে চলে গেল। যেমন যারা সংসার ত্যাগ করে বৃন্দাবনে আসেন, তারা যেন ঘর দ্বার আত্মীয় স্বজনকে সব ছেড়ে সবার মায়া মমতা ত্যাগ করে আর যেন বৃন্দাবনে যোগী হয়ে চলে যান। প্রভুর মন যোগী, এ অন্য যোগী না। এত গূঢ় গম্ভীর ব্যাপার, এমন ভাব, এ রাধারানীর ভাব এতখানি আকর্ষণময়, আলোড়নময়। কি কথাগুলি বলেছেন! কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, গড়ে আছে শুক কারিকর, সেই কুণ্ডল কানে পরি, আর তৃষ্ণা লাউ থালি ধরি, আশা ঝুলি কাঁধের উপর, চিন্তা কাঁথা উড়ি গায়, ধুলি বিভূতি মলিন কায়, হা হা কৃষ্ণ প্রলাপ উত্তর, লোভের ঝুলনি মাথে, উদ্বেগ দ্বাদশ হাতে, ভিক্ষা ভাবে মন যোগীর ক্ষীণ কলেবর। সবগুলি সঞ্চারী, সেই ভাব সিন্ধুর সব বিশাল বিশাল তরঙ্গ ঢেউ। কল্লোলিত প্রভুর হৃদয়ের সেই ভাব সিন্ধু আজ জগন্নাথ মন্দিরে সেই ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মুরলী বদনকে দেখে। পরেই যখন সুভদ্রা বলভদ্রর সঙ্গে দেখলেন কুরুক্ষেত্রে এসে গেলাম, মন আর থাকতে চাইল না। বৃন্দাবন সসদন, চলে যাব সেইখানে, চলো। ইন্দ্রিয়রূপ শিষ্য নিয়ে চলে গেলেন। তো সুতরাং সেখানে এই যে এক প্রকার যোগী তৎকালে থাকতেন, ওই তারা কর্ণে কুণ্ডল পরতেন, মাথায় একটা ঝুলি থাকত, হাতে দ্বাদশ সূত্র বাঁধা থাকত, গুরু দিতেন। এখন প্রভুর মন যোগী, তার কানের কুণ্ডল হচ্ছে কৃষ্ণলীলা মণ্ডল। এই কৃষ্ণলীলা মণ্ডলের এই যে কুণ্ডলটি রচনা করেছে কে? বললেন শুক কারিকর। তার মানে অবিরত মন যোগীর কানে কৃষ্ণ রসময়ী কৃষ্ণলীলা। কুণ্ডল যেন সব সময় যোগীর কর্ণে থাকে, তেমনি সব সময় কৃষ্ণলীলা কর্ণের ভূষণ। সেই কুণ্ডল কানে পরি, তৃষ্ণা লাও থালি ধরি। কিসের তৃষ্ণা? কৃষ্ণ প্রাপ্তির তৃষ্ণা। ওই কোথার থেকে কোথায় এসে পড়লেন যে ব্রজেন্দ্র নন্দন, সেই রূপে তৃষ্ণা। আশা ঝুলি কাঁধের উপর, অবশ্য কৃষ্ণকে পাবেন এই আশা। চিন্তা কাঁথা উড়ি গায়, এগুলি সব 10টা দশা। কৃষ্ণের বিয়োগে প্রভুর 10 দশা হয়, রাধার 10 দশা হয়, সেই সব দশা প্রভুর শরীরে উদয়। কি ভিক্ষা! দশেন্দ্রিয় শিষ্য যে ভিক্ষা করতে গেল,
ও কি ভিক্ষা, কৃষ্ণ গুণ রূপরস গন্ধ শব্দ পরস, যে সুধা আস্বাদে গোপীগণ পাঁচবার গ্রাস শেষে, সেই পঞ্চেন্দ্রিয় শিষ্যে মন যোগীর রাখো এই জীবন। সেই পঞ্চেন্দ্রিয় শব্দ স্পর্শ, এই চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক ভিক্ষায় গেছে। গোপী যে আস্বাদন করেছেন শ্রীকৃষ্ণের রূপরস ছন্দ মাধুর্য গন্ধ, সেই অবশেষ গোপীর অবশেষ নিয়ে আর গুরুকে দিচ্ছে। সেই ভিক্ষায় গুরুর রাখো এই জীবন মন যোগী। এইসব বিষয়ে ভাবনার অতীত চিন্তা করা যায় না। গম্ভীরা লীলা এইসব রসের আস্বাদ। তো সুতরাং এইখানেই নয়, এই তো একটা গেল চতুর্দশ পরিচ্ছেদ। পঞ্চদশ পরিচ্ছেদে সেই একই ব্যাপার, সেই মুরলীবদন রূপ দর্শন। জগন্নাথ দর্শনে গেছেন, ওই রূপ দর্শন করছেন। জগন্নাথে হেরে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। সেদিন আবার অন্য ব্যাপার হলো, আচম্বিতে স্ফুরে প্রভুরে কৃষ্ণের পঞ্চগুণ। সেই পঞ্চগুণে করে প্রভুর পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। কিন্তু প্রেমিকের ভক্তের ইন্দ্রিয়গুলি ভগবানের রূপ গুণ লীলাতে আকর্ষণ করে থাকে, এটি স্বাভাবিক। কিন্তু এই যে রাধা প্রেম অঙ্গীকার করেছেন, এর বৈলক্ষণ্য এই আকর্ষণ ব্যাপারটিতে এত অদ্ভুত, এত বিলক্ষণ এবং এত অলৌকিক যে একটা ইন্দ্রিয় সে একটা তার নিজের বিষয়টা সেইটাই আস্বাদন করবে। যেমন চোখ দেখছে কৃষ্ণ মাধুরী এবং সেই মাধুরী আস্বাদন করছেন মনে তন্ময় প্রেমিকের হৃদয়। কানে কৃষ্ণের লীলা কথা শুনছেন, কান শব্দ মাধুরীতে তন্ময়। একদিকেই তো যেতে পারবে, কিন্তু এখানে ঘটনাটা সেদিন এমন ঘটল যে একেবারে স্ফুরে প্রভুরে কৃষ্ণের পঞ্চগুণ। ওই যে দেখছেন মুরলীধারী, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পাঁচটা, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক একসঙ্গে স্ফুরিত হয়েছে। পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। তো এক মন, পাঁচটা তো মন নয়, পাঁচ দিকে যাবে। এক মন পঞ্চগুণে পঞ্চদিকে টানছে পাঁচ দিকে। টানা টানি প্রভুর মন হইল অজ্ঞানী। এখন কোনো একটা ব্যক্তিকে যদি খুব বলবান শক্তিশালী পাঁচজন পাঁচ দিকে টানে, কেউ এক হাত ধরে টানছে, কেউ আর এক হাত ধরে, কেউ পা ধরে টানছে, কেউ দড়ি বেঁধে শরীরটাকে টানছে, তাহলে কি হবে তার? টানা টানি প্রভুর মন হইল অজ্ঞানী। ভক্তগণ দেখলেন এই অবস্থা, মনটা অজ্ঞান হয়ে গেল প্রভুর। এক মন পঞ্চদিকে টানছে, কোথায় যায়? তো সুতরাং এই অবস্থায় সেই গম্ভীরায় ফিরে এলেন এবং ওই সর্বদামোদর রামানন্দ রায়কে নিয়ে আর সেই আকর্ষণ ব্যাপার পরিব্যক্ত করলেন। তো সুতরাং সেদিন তাদের নিকটে যে কৃষ্ণ মাধুরীর ব্যাখ্যা করছেন, সখাগণ দেখো কৃষ্ণ শব্দ রূপরস গন্ধ শব্দ পরস, যে সুধা আস্বাদে গোপীগণ
তা সবার গ্রাস শেষে না, সেখানে বলছেন যে কৃষ্ণরূপ সঙ্গন্ধ স্পর্শ সৌরভ্য ধর রস, তার মাধুর্য কহনো না যায়। দেখিল ভি পঞ্চজন এক শিষ্য মোর মন, চড়ি পাঁচ দিকে ধায়। সখিরে কহস কি করি উপায়, একসঙ্গে 5 জনে টানছে, এক মন কোন দিকে যাবে। সুতরাং এই দুঃখ শহরে না যায়, এই দুঃখ সহ্য করা যায় না। এই তো গেল চতুর্দশ, পঞ্চদশ, আবার ষোড়শ পরিচ্ছেদে তাই একই ঘটনা। সেদিন তো এত আবেশ যে সেই দরজার দাড়িকে যে হাতে ধরে বলছেন, বান্ধব আমাকে আমার প্রাণনাথকে দেখাও। কি উদগ্র মহাপ্রভুর সে আকাঙ্ক্ষা, দর্শনাকাঙ্ক্ষা। আর সে তো দুবারিক, মহাপ্রভুর ভাব সে কি করে বুঝবে। কিন্তু আবেশটা এত বেশি যে দুবারিক হলেও শখে আমার প্রাণনাথকে দেখাও। উনিও তার আবেশ দর্শন করে আর হাতে ধরে বলছেন, আসুন আসুন এখনই দেখাবো। হাতে ধরে নিয়ে গেলেন, এই দেখুন আপনার প্রাণনাথকে নয়ন ভরে দর্শন করুন। ওই সেদিনও মহাপ্রভু দেখছেন জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, সেদিনও দেখছেন সেই ব্রজেন্দ্রনন্দন দর্শন। আবিষ্ট হয়ে গেল প্রভুর চিত্তমন। সেদিনের যে ব্যাপার সেটি তার পূর্বে একটা অতি চমৎকার লীলা। যেমন গোপাল বলল ভোগ লাগলো, চমৎকার ভোগ, এবং পূজারী মালা চন্দন সেই ভোগ প্রভুর হাতে দিলেন প্রসাদ। প্রসাদের গন্ধ পেয়ে প্রভু একবারে অস্থির। তো যিনি প্রসাদটি দিলেন তিনি বলেন, প্রভু একটু নিন, বহুমূল্য প্রসাদ। প্রভু অল্প মুখে দিলেন, গোবিন্দের আঁচলে বাঁধলেন। এত সাধু বস্তু একাকী পাওয়া যায়, সকলকে নিয়ে আস্বাদন করবেন। সেই বস্তু নিয়ে আসা হলো, সারা দিন প্রভুর মন প্রেমে গরগর করছে ওই প্রসাদের কথা। প্রসাদের সৌরভ্য, তার আস্বাদন মাধুরী, প্রভুর মন যেন উন্মাদ পাগল। সন্ধ্যা হলো, প্রতিদিনের মতো ভক্তবৃন্দ এসে তারকারাজির মতো গৌর শশীকে ঘিরে বসলেন। প্রভুর ইঙ্গিতে গোবিন্দ প্রসাদ আনলেন, প্রসাদ খোলা হলো। প্রসাদে সৌরভে সকলেই মাতোয়ারা। প্রভু ব্যাখ্যা করলেন, দেখো ভক্তবৃন্দ, এই তো সব প্রাকৃত জিনিস, এর মধ্যে এত সাধুতা, এত গন্ধ এই কোথার থেকে এলো? তাতে জানি ইহা কৃষ্ণাধর স্পর্শ হইল, অধরের গুণ ইহা সব সঞ্চারিল। এখানে অধরের গুণ সব সঞ্চারিত হয়েছে। সবে ইহা আস্বাদন করো করি মহাভক্তি। সকলে আস্বাদন করলেন। আস্বাদিতে প্রেমী মত্ত হইল সবার মন। তারপরে এলো অন্য অধ্যায়, সেই স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে কৃষ্ণাথ রামমৃতের আস্বাদ। ভক্তগণ আস্বাদন করেন কৃষ্ণের অথরামৃত, কৃষ্ণের প্রসাদের সঙ্গে ভক্তি ভরে। উদ্ধব মহাশয় বললেন, মায়ানাশ হয় না। না, মায়ানাশের ফলশ্রুতি কেন? গোবিন্দের অধরামৃত সেবন করলে মায়ানাশ হবে? মায়ানাশ কি ভক্ত চান যে আমার মায়ানাশ হোক? ভক্ত চান ভগবানের সেবা,
ভগবানের মাধুরী আস্বাদন, তবে মায়ানাসের ফলশ্রুতি বললেন কেন? উদ্ধব মহাশয় তব মায়াঞ্জয়ে মহি, ব্যাখ্যাকার বললেন ওটা ফলশ্রুতি বলেন নাই। এত সুন্দর সব মধুর প্রসাদ, কত উত্তম দ্রব্য, ভক্ত ভোজন করছেন কত আস্বাদনে। মায়া যদি বলে এই তো এ আমারই দাস, কৃষ্ণদাস কি করে হলো, এত সুন্দর সুন্দর বস্তু খাচ্ছে, কৃষ্ণদাস যে এরকম খায়, ওরা তো উপোস দিবে, শুকা রুটি খাবে, চর্বণ করবে, আর এত ভোগ্য বস্তু খাচ্ছে, আমার দাসেই তো। বললেন যদি মায়া এই কথা মনে করে তো ওই অস্ত্র দিয়েই মায়াকে ছেদন করব। তার মানে ওটা হচ্ছে মায়ার জিনিস আর নাই, যেমনি ভগবানের ভোগ লেগে গেল তেমনি চিন্ময় হয়ে গেল। অতএব চিন্ময় হলো, চিন্ময় প্রেম ভক্তিকেই বর্ধন করবে ও, সেখানে আর মায়ানাসির কোনো প্রশ্ন নাই। তো সুতরাং এই গেল ভক্তের আস্বাদন, আর রাধারানী গোপীগণের আস্বাদন তো মধুরভাবে শৃঙ্গারে সাক্ষাৎ। সুরতবর্ধনম শোকনাশনম সরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগ বিস্মারণং নিনাম পিতর বীর নস্তে ধরামৃতম। প্রভু তারও আস্বাদন গ্রহণ করলেন। তো সুতরাং যখন এই 3টি অধ্যায়ে দেখা গেল কৃষ্ণরূপে দর্শন দিয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র সুভদ্রা নাই, কিন্তু যেদিন দেখেন, যে কালে দেখে জগন্নাথ শ্রীরাম ও সুভদ্রা সাত, যেদিন বলদেব এবং সুভদ্রার সঙ্গে জগন্নাথকে দর্শন করেন, তবে জানে আইলাম কুরুক্ষেত্র। বিরোহিনী রাধা গেলেন কুরুক্ষেত্রে জগন্নাথ দর্শনের জন্য, তাই নাকি? রাধা আবার যাবেন কুরুক্ষেত্রে জগন্নাথ দর্শন করতে। যে রাধা মথুরায় গেলেন না, এত কাছে, তিনি যাবেন কুরুক্ষেত্রে, অত দূরে। মথুরা কত দূর? এখান থেকে তো এক পাও নড়েন নাই। এইখানে তিনি কেঁদে 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 এইখানেই শেষ হয়ে যাবেন, কিন্তু মথুরা যে কৃষ্ণ দর্শন করবেন না। কেন করবেন না? এত যে দুঃখ, এত রোদন করছেন, তো কেন করবেন না? সেইটি উদ্ধবের নিকটে ব্যক্ত করেছিলেন। উদ্ধব যখন এখানে থেকে যাবার প্রাক্কালে রাধারানীর বন্দনা করলেন, তখন তিনি তো দেখছেন কি ক্লেশ, কত কষ্ট, কত রোদন, কত ব্যাপার, উন্মাদনা, পাগল। অতএব জিজ্ঞাসা করছেন, আপনার প্রভুকে কি সন্দেশ দেব? আসতে বলবো? রাধারানী বলছেন উদ্ধব শোনো, যখন সখাগণ সঙ্গে মহারাজ ফিরে এলেন কৃষ্ণকে মথুরায় রেখে, তখন আমি একদিন সুবলকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম যে সুবল, সেখানে কি কেউ সেই রকম বৃন্দাবনের সেবার মতো কেউ তার সেবা করতে পারবে?
তো সুবল বলেছিল আমরা তো সেরকম কেউ দেখিনি, তবে হ্যাঁ একজন দেখলাম বেশ ভালোই মিছামিছি করছে, তার নাম উদ্ধব, এই তোমার নাম বলেছিল। কিন্তু তুমিও দেখলাম, আমার বুকটা ভেঙে গেল, তুমিও দেখলাম প্রেমের কোনো খবর রাখো না। যখন ওইখানে গোপিকাকে সান্ত্বনা দিচ্ছিলে তখন বললে যে আসবেনই কৃষ্ণ, তিনিও রোজ আপনাদের জন্য কত কাঁদেন। তো তিনি কাঁদেন এই খবর দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়া যায়? যারা কৃষ্ণ সুখ ছাড়া কিছুই জানে না, তাদেরকে তাদের দুঃখ বাড়ানো হয়। অতএব তুমি নিশ্চয়ই যে অন্যের থেকে অন্য কথা বলবে। আবার যে বলবে রাধা তোমার জন্য কাঁদছে, অতএব এখানেও দুঃখ দিলে ওখানেও দেবে। সুতরাং তুমি তো দেখেই যাচ্ছ, তিনি এলে আমরা সকলেই আনন্দিত হই, কিন্তু কোনো প্রকারে যদি একটুখানি তার অসুবিধা থাকে, তিনি যেন কোনোদিন না আসেন, আমরা এমনি কষ্ট ভোগ করব তার জন্য। যখন তিনি আনন্দে এখানে আসতে পারবেন আমি আসতে বলবো না। তিনি যখন স্বয়ং আনন্দে এখানে আসবেন সেই তখনই আসবেন, বলবো কেন? তো তিনি যাবেন মথুরায়। আর গোবিন্দও তো যান না, বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি, হতে মূল স্বরূপ নয়। কুরুক্ষেত্রের রাধা তিনি হচ্ছেন সংযোগিনী প্রকাশ, আর যিনি সূর্যলোকে গেলেন খেলাতীর্থে চাপ দিয়ে তিনি হচ্ছেন বিয়োগিনী প্রকাশ। দুটা প্রকাশ আছে রাধারানী, আর বিশ্বভানু নন্দিনী তিনি এইখানে। বৃন্দাবন কোনোদিন ত্যাগ করেন না। অতএব ওই দুটি প্রকাশে গেলেন কেন? এই বৃন্দাবন ত্যাগ করে আর সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে লাভ করলেও বাস্তবিক পক্ষে শ্রী বৃন্দাবন ছাড়া তাদের চিত্তে যে শ্রীকৃষ্ণ সেবাই তো তাদের কাম্য, সেটি সম্ভবপর নয়, তাই দেখালেন। কুরুক্ষেত্রে গেলেন, হ্যাঁ গেলেন। এখানে বলছেন তবে জানে আইলাম কুরুক্ষেত্র, সফল হইল জীবন দেখিনু পদ্মলোচন, জুড়াইল তনুমন নেত্র, তনুমন নেত্র শীতল হলো। পদ্মলোচনকে দেখলাম, এই পর্যন্তই। দেখলেন তো, তারপরে তুমি এইখানে দ্বারকা, এইখানে তোমাকে পেয়ে কি আমাদের আনন্দ হয়? বৃন্দাবন আমরা ছাড়তে পারি না। মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ সোনমোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহি জীবন। শীতল হলো তনু মনে নেত্রবাস, দর্শন করলেন, আনন্দ পেলেন। সেবাটা হবে বৃন্দাবনে, কারণ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সেবা এইটি গোপীগণের কাম্য। দুটি প্রকাশে যে তাই প্রমাণিত হয়ে গেল। আর ওখানে যেখানে গেলেন সেখানে তো অনেক ব্যাপার। যখন বিয়োগিনী প্রকাশে গেলেন তখন সেই দ্বারকায় যে পৌঁছে তারপরেই সেই নববৃন্দাবন, যেখানে কৃত্রিম বৃন্দাবন শৈবতক পর্বতে, সেইখানে বাস। এবং সেইখানে ওই প্রতিমা যেখানে সেবা করতেন কৃষ্ণের, বুঝিয়ে দিলেন নববৃন্দা বকুলা যে রাজেন্দ্রই ব্রজেন্দ্র হতে মেয়ের ভজন করুন। রাধারানী বলছেন ও রাজেন্দ্র ভজেন্দ্র,
তখন ওরা মনে করছেন এই কথা তো বলবো না বলে প্রতিজ্ঞা আছে, বলেও ফেললাম। বলি না না, রাজেন্দ্রই ব্রজেন্দ্র, রাঘবেন্দ্র, উপেন্দ্র। বলো ভগবান, ভগবান না, সেই হিসাবে এরা বলছে। ওই ত্রিভঙ্গ মঠাম মুরলী বদন, এছাড়া গোপবেশ বেণুকর, এছাড়া কৃষ্ণ যদি হয় নাকার, গোপীভাব নাহি যায় নিকটে তাহার। তাই বলছেন কেবল জুড়াইল তনুম নেত্র। হ্যাঁ দেখলাম, সফল হইল নয়ন দেখিনু পদ্মলোচন, জুড়াইল তনুমন নেত্র। তো এখন সেই যে আনন্দটা, তনুমন নেত্র জুড়ালো, প্রভুর কি আনন্দ, দর্শন পেলেন বহুকাল পরে। অতএব নির্নিমেষ নয়নে কেবল চেয়ে থাকা। আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর বলেছেন প্রেম রসটা অঙ্গী শৃঙ্গার রস অঙ্গ। আবার লিখছেন কারো মতে শৃঙ্গার রসেই অঙ্গী প্রেম রস অঙ্গ। তা তো আমাদের দৃষ্টান্তের কোনো অসুবিধা নেই, কারণ অঙ্গের থেকে কোনো সময় অঙ্গীর থেকেও অঙ্গের উদ্রিক্ততা দেখা যায়, এরূপ সমাধান করেছেন। গোস্বামী পাদমন এই কথা পরিষ্কার না বললেও এই কথা বলেছেন যে লীলা বিলাসে সম্পর্কের থেকে আনন্দ অধিক আছে। ওই দর্শন করার, চেয়ে থাকা, দেখছেন তো দেখছেন। জনম অবধি হাম রূপনে হারিনু নয়ন না তিরোপিত ভেল। এই নয়ন আর তৃপ্তির ভজন করে না। যেখানে কৃষ্ণ দর্শনে একটা পলককে পর্যন্ত পলক সৃষ্ট বিধাতা কি নিন্দা করেন, সেখানে এত যুগ আর না দেখলে একটা ক্ষণকে যুগের মতো মনে হয়। সেখানে কৃষ্ণ দর্শন লাভ, দর্শনে কি আশা মেটে? কত আনন্দ, কত আস্বাদন। এখন সেই আস্বাদন বা আনন্দ যে প্রভুর জগন্নাথ দর্শনে, সেইটি ব্যক্ত করছেন পরবর্তী ত্রিপদীতে। যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা আস্বাদন করব। আজকে আমাদের চরিতামৃত কথার এখানেই বিশ্রাম।